হ্যাঁ ভাই, এখন যদি বাস্তবে যদি কোরআন যদি বিকৃত হইয়া থাকে, তাহলে তো এগুলা হুম। দাস প্রথা এগুলা সব তো মানুষের লেখা। এইগুলা নিয়ে তো মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। ভাই আপনি আগে মানেন যে কোরআন বিকৃত, এটা আগে মানেন আগে, তারপরে আমি অন্য কথায় যাবো। দেখেন আপনাকে আমি বলি, এখানে যে কাহিনী রয়েছে, মুমিনদের সাথে ঝগড়া লাগছিল, মুমিন এক জায়গায় কইছি যে নবীর যে মানে যুবতী মেয়েদের সাথে দেখা করতে হলে যে তাদের স্তন চুষতে হবে, সেই আয়াতটা কোনে গেল? সেই আয়াতটাও আছে, আপনাকে আমি দেখাচ্ছি, সেই হাদিসটা আগে দেখেন। আপনি হাদিসটা না দেখালে তো আপনি আবার মানবেন না। এটা হলো ছাগলে খাওয়া আয়াত, খুবই প্রসিদ্ধ আয়াত, যে কোনো আয়াতের সাথে এটা হলো ছাগলে খাওয়া আয়াত হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এই আয়াতের মধ্যে, এই হাদিসটার মধ্যে কি বলতেছে, যে রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকের 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত যেরকম একটি সহিফাতে খাটের নিচে সংরক্ষিত ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং ইন্তেকালে বাতিগ্রস্ত হয়ে গেলে সেই ছাগল আয়াতটি ছাগল এসে খেয়ে ফেলে। এখানে রজমের কথাও আছে, আপনি রজম কি জানেন? যেমন ধরেন একজন, আপনি কিংবা আপনি যদি ধরেন জিনা করেন, একটা মেয়ের সাথে যদি সেক্স করেন বিয়ের পরও, তাহলে কিন্তু আপনাদের দুইজনকে কোমর পর্যন্ত পুঁতে আপনাদেরকে হত্যা করবে। এটা তো জানেন তাই না, জি ইসলামের ভাই বিধান। জানি। হ্যাঁ, এটাকে রজম বলে, কিন্তু এই রজমের আয়াত কি কোরআনের কোথাও আছে? এই আয়াত কোরআনের কোথাও নাই, বলে দিলাম। এই আয়াতটা কোরআনের কোথাও নাই। এই আয়াতটাও কোরআন থেকে মিসিং হয়ে গেছে। কিন্তু যেহেতু এই বিধানটা মনে ছিল, এই বিধানটা এখন পর্যন্ত ইসলামের বিধান, কিন্তু এই আয়াত নাই। ঠিক একইভাবে যে বয়স্ক লোকের সাথে দেখা করতে হলে যে দুধ চুষতে হবে, এটাও কোরআনের আয়াত ছিল, কিন্তু এটাও নাই। এটা নিয়ে যখন মুমিনের সাথে ডিবেট করতে গেছি, মুমিন তখন কয় কি, ভাই সূরা আহজাবের 180টা আয়াত ছিল, তো 73টা আয়াত আছে, বাকি 200 আয়াতও তো নাই। মানে ওই আয়াতগুলা কোরআনের মধ্যে সংরক্ষিত হয়নি। বুঝতে পারছেন? কোরআনকে বিকৃত এর থেকে বেশি প্রমাণ তো আর দরকার নাই, তাই না? আপনি যদি কোরআনে আল্লাহ যদি ধরেন 6,600, আচ্ছা আপনাকে আরেকটা উদাহরণ দেই। কোরআনের আয়াত 6,666, এটা তো জানেন তাই না? ভাইয়া একটা না ভাই, একটা কথা ছয় বলি। হাজার ছয়শো বত্রিশটা। এটাও এটাও কিন্তু ভাই ইসলামের সাথে কিন্তু চরম ভাবে সাংঘর্ষিক। কি? আপনি একটা জিনিস দেখেন, যে আল্লাহ কিন্তু বলছে যে সে নিজে কোরআনের এই কি বলে রক্ষণাবেক্ষণ করবে, তাই না? হুম। এটাকে খেয়ে গেল কে? ছাগলে খেয়ে গেল। আবার আরেক জুরাজ জায়গায় ভাই, বলছে যে জুরাজ ভাই ওই টপিক ডাইভার্ট হয়ে যাবেন একটুখানি। উনি উনি করতে দেন। এটা নিয়ে পরে বলবো না, কিন্তু উনি একটা পয়েন্ট মেক করতেছে, কি যেন বললেন ভাই? ইয়া ভাই, জি ভাই, না আমি আদনান ভাইরে জিজ্ঞেস, আদনান ভাই আপনি কি যেন বললেন? জি, কোন বিষয়টা ভাই? আরে আপনি একটু আগে না একটা ইয়া বললেন যে হইলো আহ, আরে কি নিয়ে কথা হচ্ছিল, যে দুধ চোষানো, সে হ্যাঁ এটা। বলছে যে কোরআন কোরআন বিকৃত, মানে সবকিছু ঠিকঠাক নাই তো, আপনাদের এত টেনশন কেন? আচ্ছা আচ্ছা, না এটা না, কি আমি আপনার এটা আর্গুমেন্ট? বলতেছিলাম না। মানে কোরআন মিথ্যা বা না বিকৃত, না, উনি কোরআনে পরে কোনো আরেকটা পয়েন্ট সত্যতার মেক কোনো করছে, প্রমাণ নাই। উনি পয়েন্ট আরেকটা পরে মেক করছে। আদনান ভাই বলেন। জি ভাই, পরের পয়েন্টটা তো ভাই গুলাই ফেলছি আর কি। কি যেন একটা মনে আসছিল কিন্তু এখন মনে হইতেছে না। এটাই ওই ভাই বলছে যে আপনার এই কোরআন যদি বিকৃত হয় তাহলে তো নাস্তিকদের কোনো ওইটার পরেও মানে আরেকটা, নাস্তিকদের কোনো ওইটার সমস্যাই পরেও হবে একটা না। ভালো পয়েন্ট ছিল, ওইটার বাদেও আরেকটা ভালো পয়েন্ট ছিল, ওই জন্যই আমি আবার জুডাস ভাইরে থামাইলাম। ঠিক আছে, তো এখন বলেন, এই যে 200টা ও আয়াত ও যে ও কোরআনের ভাই, মধ্যে মনে নাই। হয়েছে মনে হয়েছে। হ্যাঁ কোন কোন। ভাই মনে হয়েছে হ্যাঁ। যে আপনি ভাই বলছিলেন যে কোরআন শরীফে আয়াত নাকি 6,666টা। পরে আমি হ্যাঁ, বলছিলাম যে আরো কম, সংখ্যাটা অনেক কম। ছয় না হাজার অনেক দুইশো না, ছত্রিশ কিছুটা ছয় হাজার কম দুইশো সংখ্যা। ছয় হাজার দুইশো 6,632টা। ছত্রিশটা না, ছয় হাজার দুইশো জি জি, ছয় ছত্রিশ হাজার দুইশো ছত্রিশটা হ্যাঁ 6,236টা, কিন্তু আপনি তো জি, পড়ে এটাই আসছিলেন যে বলতেছিলাম। কোরআনের আয়াত 6,663টা, তাই না? আচ্ছা জি, আপনি একটু আমাকে একটু আবার বলেন তো, যে দেখেন আপনার হচ্ছে কোরআন, কোরআনকে আপনাকে তো একটা হাদিস দেখালাম যে কোরআনের আয়াত ছাগল খায় ফেলাইছে, এই হাদিসটা তো আপনি দেখছেন তাই না? জি আচ্ছা, এই হাদিসটা যদি দেখেন, এবং ওই যে আপনার যে মুমিন ভাইয়েরা যারা আমাদের বিরুদ্ধে সারাদিন লাইভ করে, হ্যাঁ, সেই ব্যাটারাও, সেই ব্যাটার স্টেজেই গেছিলাম, সেই ব্যাটার স্টেজে যায় যখন এই কথা জিজ্ঞাসা করছি, সে কইছে আরো 200 আয়াত নাই। আমি গেছিলাম কিন্তু একটা আয়াত নাই সেটা নিয়ে, হ্যাঁ, ঠিক আছে। আমি বলছিলাম একটা আয়াত নাই, সে আয়াত কি হলো? And সে বলতেছে ভাই আরো 200 আয়াত নাই। এখন আল্লাহ যদি ধরেন, ধরেন সাপোজ আল্লাহ হলো 7,000টা আয়াতের কোরআন পাঠাইছে, এখন মানুষের কাছে ধরেন 6,000 আয়াতের একটা কোরআন আছে, হ্যাঁ,
তাহলে এই বাকি আয়াতগুলো যে মিসিং হয়ে গেল, এখন কি আপনি বলবেন যে আল্লাহ যে কোরআন আমাদের পাঠাইছিল সেই কোরআন এখন আমাদের কাছে আছে, এটা কি আপনি কবেন? না, তাহলে তো এটা বলা যায় না। হ্যাঁ, আপনার কাছে যদি আমি একটা চিঠি লিখি এবং চিঠির যদি ধরেন 5-10 পৃষ্ঠার একটা চিঠি লিখছি, লাস্টের 3 পৃষ্ঠা আপনার কাছে পৌঁছায়নি, আপনি দেখলেন যে চিঠির পাতাগুলি ছেঁড়া এবং লেখাটাও অসম্পূর্ণ রয়েছে, হ্যাঁ, তাহলে আপনি তো এটা বুঝবেন যে চিঠিটা সম্পূর্ণ নাই। তাহলে আপনি আমাকে এখন কোন, কোরআন কি সঠিকভাবে সংরক্ষিত হয়েছে কিনা? এইগুলা ভাই পেসের প্রশ্ন ভাই, করেন না ভাই। না না, প্যাসের পেসের প্রশ্ন না, প্রশ্ন এটা তো ভাই, করেন এটা না। সিম্পল প্রশ্ন ভাই। আদনান ভাই, আপনি মাথাটা খাটান, হ্যাঁ। আপনাকে আমি চিঠির প্রথমেই লিখে দিছি যে যে ভাই এই চিঠিতে 10টা পাতা আছে, আপনি মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন, হ্যাঁ, এবং 10 পাতা পড়তে যায় 7 পাতার উপর যায় দেখলেন যে পরের 3 পাতা নাই, ছিঁড়া, হ্যাঁ, বুঝাও যাচ্ছে পাতাগুলি ছিঁড়ে ফেলা হয়েছে। এখন আপনি কি কইবেন যে আপনার কাছে সম্পূর্ণ চিঠি আছে, এটা কি আপনি বলবেন? না, তাহলে আমি সংকোচে পড়ে যাবো যে বাকি হ্যাঁ, আপনার 3টা চিঠির মধ্যে, বাকি হ্যাঁ, 3টা এবং পৃষ্ঠার ওই মধ্যে বাকি কি লেখা ছিল। কি লেখা ছিল, হ্যাঁ। আচ্ছা, আপনাকে আমি আরো সিম্পল ভাবে কই, ধরেন ইয়া ভাই, আপনাকে আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, যে ওই অ্যাড্রেসে কি করে যাইতে হবে এটা বলতেছে অনেক ডিটেলসে, হ্যাঁ, যে আপনি এখান থেকে অমুক জায়গাতে নামবেন, অমুক জায়গাতে নেবে, অমুক জায়গাতে রিক্সায় যাবেন, তারপরে অমুক জায়গাতে উঠে অটো তুলবেন, এই জায়গাতে যাবেন, ওখানে যাবেন, অমুক গাছের গুড়ায় যায় একটা সিন্দুক পাইবেন, হ্যাঁ। এখন এটা আমি বলা শুরু করেছি, আপনি খুব মনোযোগ দিয়ে লিখতেছেন, লিখতে লিখতে পরের যে পাতাগুলি আছে সেই পাতাগুলি ধরেন পরের যে 10টা ইনফরমেশন, সেই 10টা ইনফরমেশন আপনার কাছে আর নাই, যে এই লেখাটা আমি চিঠির মাধ্যমে লিখেছি। এখন আপনি তো ধরেন ওই চিঠি নিয়ে আগাচ্ছেন আগাচ্ছেন আগাচ্ছেন, শেষমেশ আপনি কি যেই গাছের নিচে গুপ্তধন লুকানো আছে সেই গুপ্তধনের কাছে কি আপনি আর যাইতে পারবেন? না ভাই। হ্যাঁ, কারণ কি আপনার কাছে ইনফরমেশন আর কমপ্লিট নাই। আপনি ওইভাবে একইভাবে আপনি কোরআনও যে সঠিকভাবে সংরক্ষিত আছে এটা আর বলতে পারেন না। তাহলে তো আল্লাহর যে দাবি এবং কোরআনের যে দাবি, এটা তো ভাই ভুল প্রমাণ হয়ে গেল, তাই না? জি ভাই। আচ্ছা ভাই, ওই যে আচ্ছা, ঠিক আছে। আলফি ভাই একটা ভিডিও দেখাইছিল কি অনেকক্ষণ আগে। দাস লাগানো, যে দাসী বানায় যে ধরে নিয়ে গেছে সেটা? না না, মানে কি ওই যে এক ছেলে যে ইন্টারভিউ দিল ও হ্যাঁ 28 বছরের, হ্যাঁ যে হ্যাঁ। ওইটা তো দাস হিসাবে না, ওইটা তো অর্গাজম ভাসি হচ্ছে, এই কারণে ওইটা ওই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এটা তো আর এটা আপনি ওই অনেক, এটা দেখেন ভাই, এটা আপনি ঠিকই বলেছেন, এটা আপনি ঠিকই বলেছেন যে ওই মহিলাকে প্রপারলি দাস বানানো হয়নি, কিন্তু এটাও সত্য যে ওই ব্যক্তির যে কাজটা হয়েছে, ওই ব্যক্তি যে কাজটা করছে, ওই কাজটা হচ্ছে কোরআন সম্মত কাজই হয়েছে। হুম, কারণ আপনার কোরআনের মধ্যেই আল্লাহ এই জিনিসটা বলে দিছে যে কোনো দাসীর সাথে যুদ্ধে পরাজিত যুদ্ধবন্দিনীর সাথে সেক্স করার জন্য কোনো পারমিশন লাগবে না। এখন ওই টাইমে যে শর্ট যুদ্ধটা হয়েছে, ওই যুদ্ধে ওই নারীটা পরাজিত হয়েছে এবং ওই নারীকে ধরে ওখানেই তারা রেপ করছে এবং ওই নারী ওখানে কোনো কিছু বলার অধিকার রাখে না। এটা ভাই কোরআন সম্মত কাজ হয়েছে, ঠিক আছে? এই জন্যই ওইটা স্টিল রিলেভেন্ট। তবে হ্যাঁ, ওই মহিলাটা প্রপারলি দাসী একদম হইতে পারেনি, কারণ যুদ্ধ তখনও শেষ হয়েছিল না, হ্যাঁ, কিন্তু এটা হয়েছে। আচ্ছা, আপনাকে আমি এবার আমি আপনার যখন এতদূর যখন বুঝতেই পারছেন কোরআন সঠিকভাবে সংরক্ষিত হয়নি, এবার আপনাকে আমি আরো কিছু উদাহরণ দিব। আপনি রেডি আদনান ভাই? জি ভাই। আপনি তো মনে করেন আমি একটা পৃথিবীতে কথা বলি। শুধুমাত্র, হ্যাঁ এবার জুরাস ভাই বলেন, আমি আদনান একটা কথা ভাইয়ের বলি। সাথে আমি ডিপ আমি ডিটেইলসে আমি যাব। ওই বিষয়ে এই বিষয়ে বলতে আমি বলতে চাইছিলাম আর কি, যে আপনার কোরআন তো আপনার আল্লাহ তো বলছে যে আমি এটা সংরক্ষণ করব। হুম। তো সেটা তো ছাগলে খেয়ে গেল। আবার আরেক জায়গায় বলছে যে আমি এই এই আয়াতগুলো উঠাই নিব এবং মানুষকে ভুলাই দিব, তাই না? হুম। এখনো তো 1600 বছর পরেও তো ওইগুলা তো তাই আছে। মানুষের তো ঠিকই মনে আছে, হাদিসে আছে, মানুষের মনে আছে। তো জুরাস ভাই, আল্লাহ তো আপনি আপনি একদম বেলাইনে যাচ্ছেন ভাই, জুরাস ভাই বাদ দেন। আপনি আপনি মনে হয় না একটু ট্র্যাকটা ধরতে পারছেন, সরি। আচ্ছা, ইয়া ভাই, আপনাকে আমি একটা মজার জিনিস দেখাই, হ্যাঁ। মজার জিনিসটা হচ্ছে এইটা, গেট রেডি। আপনি তো মনে করেন পৃথিবীতে কোরআন আছে এক রকমের, তাই না? জি। কিন্তু পৃথিবীতে আসলে কোরআন এখন আছে 26 রকম। এটা কি আপনি জানেন? এটা কিন্তু নয়া ইনফরমেশন। কারণ কি,
যে মুসলমানরা এই জিনিসটা গোপন করে রাখছিল, কিন্তু এখন গত 10 বছর ধরে ইন্টারনেটে এই জিনিসটা সারফেস হয়ে গেছে যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের অ্যারাবিক কোরআন পাওয়া যায়। ট্রান্সলেশন না, আমি আবারও রিপিট করি আদনান ভাই, কোরআনের ট্রান্সলেশন নিয়ে আমি কথা বলতেছি না। হ্যাঁ, কোরআনের আরবি টু আরবি ট্রান্সলেশন আছে, কোরআনে আরবি টু ইংলিশ আছে, আরবি টু বাংলা আছে। আমি সেই ট্রান্সলেশন নিয়ে কথাই বলতেছি না, আমি বলতেছি দা কোরআন, যে কোরআন আপনি মুখস্থ করেন, যেরকম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, এরকম ভাবে যেই কোরআনটা মুখস্থ করেন, এই কোরআনই পৃথিবীতে মিনিমাম 20 রকমের আছে, বুঝছেন? জি আচ্ছা, এখন আপনাকে আমি একটা কোরআনের আয়াত দেখাচ্ছি, একটু রেডি হন। এই কোরআনটা হচ্ছে কোরআনের ওয়েবসাইট। আমরা ওই যে কালো একটা ওয়েবসাইট থেকে কোরআন দেখাই না সবসময়, জি জি হ্যাঁ, এটা হলো কোরআন.com। ওকে, এই কোরআন.com এর মধ্যে থেকে আমি এটা দেখাচ্ছি 33 নাম্বার সূরার 68 নাম্বার আয়াত। এই দেখেন 33 আর 68, হ্যাঁ দেখতে পাচ্ছেন? জি এটা স্ক্রিনশট নিয়ে রাখিছিলাম, এই জন্য আমি দেখাচ্ছি। এইটা এভাবেই আছে। আচ্ছা, এই আয়াতের এই যে পিঙ্ক কালারের যে হাইলাইট, এই অংশটা পড়েন তো আপনি, বা একটু পড়েন তো। কাবীরুন কাবীরান পুরাটা পড়েন তো আপনি, পুরাটা পড়েন। রব্বানা আতিহিম সিয়াফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরুন। আচ্ছা, কাবীরান মানে কি ভাই? বড়, বেশি, বড়, অধিক। হ্যাঁ, বড়। কাবীরান মানে হচ্ছে বড়, হ্যাঁ, যেরকম যে আকবর জি বড়। বড় মানে হচ্ছে ধরেন একটা 10 তলা বিল্ডিং এর সমান একটা বিল্ডিং, বিশাল বড় বিল্ডিং, তাই না? উহুদ পাহাড়ের সমান একটা জি বড়, তাই না? আচ্ছা, জি এইখানে এইটা হলো কোরআনের আরেকটা ভার্সন। আপনি যে এই জায়গা থেকে পড়া শুরু করেন, হ্যাঁ, দেখেন ওই সেম আয়াতই, কিন্তু পড়েন, এখান থেকে পড়েন আপনি। রব্বানা আতিহিম সিয়াফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাসীরান। কাসীরান, আগেরটাই কি বললেন ভাই? কাবীরান, তাই না? কাবীরান আর এই জায়গাতে কি আছে ভাই? কাসীরান। কাসীরান। ভাই একই এগুলো সূরা তো ভাই কিন্তু, সমার্থক বোধহয়। না সমার্থক না। এখানে হচ্ছে সমার্থক হলেও, সমার্থক না, তারপরে কাসিরন মানে হচ্ছে বেশি। যেরকম প্রচুর। ধরেন আপনি, হ্যাঁ প্রচুর, যেরকম ধরেন আপনাকে আমি অনেকগুলা চাল দিব, হ্যাঁ, ধরেন আপনাকে আমি অনেকগুলা চাল দিব, আপনাকে আমি 1 লক্ষ চাল দিব, ছোট ছোট চাল কিন্তু অনেক বেশি দিব। আপনাকে আমি একবারে ধর 1 কোটি পিস চাল দিব, অনেক বেশি চাল দিলাম, কিন্তু এটা কিন্তু বড় হবে না। কিন্তু আপনাকে আমি একটা বিল্ডিং দিব, অনেক বড় হবে। 1 বস্তা চাল বেশি বড় নাকি একটা বিল্ডিং বেশি বড়, কোন তো? একটা বিল্ডিং বেশি বড়। একটা বিল্ডিং বেশি বড়। এখন বস্তার মধ্যে চাল কিন্তু বেশি আছে, বুঝতে পারছেন? এখন এইটা হচ্ছে ওয়ারশান নাফি গুড়া। ওয়ারশান নাফিতে যে লোক এই যে লিখেছে ওয়ার্শ নাফির থেকে নিয়ে, সে বলতেছে এই জায়গাতে হবে কাসিরা হবে। আল্লাহর যেহেতু অনেক রাগ, আল্লাহ ছোট ছোট গজব অনেক বেশি দিবে। আর হাফস যে কোরআনটা লেখছে, সে বলতেছে কি যে ভাই এটা কাবীরান হবে। আল্লাহ যেহেতু অনেক বড়, আল্লাহ হচ্ছে অনেক বড় গুনাহ একবারেই দিয়ে দেবে, একবারে ডেলিভারি দিয়ে দেবে। এইরকম ডিফারেন্স কোরআনের মধ্যে হাজারটা আছে। সেটার আমি একটা উদাহরণ দিচ্ছি। কারণ কি, ভাই ভাই মুহাম্মদ, ভাই এই একটা দেখেন কথা আমি বলি। বলেন। ভাই এই যে কোরআনটা তো মূলত তো কোরআনটা তো মানে কি জবর হরকত এবং নোক্তা ছাড়া ছিল। আর নোক্তা লাগাইতে এক এক্স্যাক্টলি একজন আমার নিজের মতো ভাই, করে। আমার ভাই বুঝতে পারেছে আদনান ভাই। এই দেখেন, এইটা হলো মুহাম্মদ মারা যাওয়ার 200 বছর পরকার কোরআনের পাতা। এই পাতার মধ্যে দেখেন কোন জায়গাতে জের জবর পেশও নাই, কিন্তু তার থেকেও বড় সমস্যা যে নুক্তা নাই। নুক্তা না থাকার একটু কারণে সংশোধন মমিকা ভাই, একটু সংশোধন। এটা হলো মোহাম্মদ জন্মের 20 বছরের মধ্যে লিখিত, মানে মোহাম্মদ জন্মের 3 বছর আগ থেকে শুরু করে মোহাম্মদের মৃত্যুর 20 বছর এই সময়ের মধ্যে লিখিত। তার মানে ওটা অসমসাময়িক। এটা এটা সমসাময়িক। আচ্ছা, সমসাময়িক ধরে নিয়ে আগায় আপাতত, যদিও অনেক পাতা আছে, ম্যাক্সিমাম পাতাই হচ্ছে কোরআনের মুহাম্মাদের জন্মের অনেক দিনের পরে এই পাতাটা পাওয়া যায়। এই পাতার মধ্যে আপনি তাকা দেখেন, জের জবর পেশ নাই, কিন্তু জের জবর পেশ ছাড়াও কিন্তু আরবি পড়া যায়। আপনি যেহেতু আরবি পড়তে পারেন, জের জবর পেশ ছাড়াও আরবি পড়া যায়, কিন্তু নুক্তা না থাকলে কিন্তু আপনি পড়তে পারবেন না, তাই না ভাই? কারণ কোনটা বা, কোনটা তা, কোনটা তা, কোনটা জ, এটা আপনি বুঝতে পারবেন না, তাই না? জি ভাই, হরকত ছাড়া ভাই পড়া যায়, কিন্তু নোক্তা ছাড়া তো ভাই
পুরা একেবারে নুক্তা মাথার উপরে। ছাড়া পড়া যায় না। এবং এই জন্যেই এই দেখেন আপনার সাথে, আপনি যেহেতু আরবি জানেন, এই জন্য আপনার সাথে আমার কথা বলতে এবং মজাও লাগে। এখানে সমস্যা কি হচ্ছে, আপনাকে আমি যে এখানে যে ডিফারেন্সটা দেখাইছি, এখানে ডিফারেন্সটাও কিন্তু নুক্তারই। দেখেন জি ডিফারেন্সও কিন্তু নুক্তা, বা আর সায়ের নুক্তার ডিফারেন্স। দেখেন ওয়ার্ডের এক, লিসান এক, কিন্তু নুক্তা ভুল জায়গাতে আছে। এখন ব্যাপার হচ্ছে যে মুহাম্মাদের যুগে যেই কোরআনটা লিখেছিল, কিংবা মুহাম্মাদের মারা যাওয়ার পরে যে কোরআনটা লিখছিল, সেই কোরআনের মধ্যে নুক্তা ছিল না। এই কোরআন যখন বিভিন্ন জায়গাতে ছড়ায় ছিটায় গেছে, এই যে বললাম না যে পৃথিবীতে 20 রকমের কোরআন আছে, 20 রকমের কোরআন থাকার একমাত্র কারণ হচ্ছে এই নুক্তা এবং জের জবর পেশের মধ্যেকার ডিফারেন্স। এই কোরআন যখন ধরেন এক জায়গাতে গেছে, এক একজন মানুষ এক এক ভাবে পড়ে, কেউ সা ধরিলি পড়ে, কেউ বা ধরিলি পড়ে, কেউ মিম ধরিলি পড়ে, কেউ নুন ধরিলি পড়ে, কেউ ওয়াও ধরিলি পড়ে, ঠিক আছে? এরকম ভাবে সমস্যা হয়। তখন যেই লোক, যেই স্কলার যেই এলাকার ছিল, সেই ব্যক্তি সেই এলাকায় নিজেদের মতো করে ওর পারে জের জবর পেশ এবং নুক্তা লাগানিছে। বুঝতে পারছেন? এই নুক্তা লাগানোর কারণে এই যে এখন আমাদের কাছে এই কাবিরা আর কাসিরার ডিফারেন্স চলে আসে। এখন কথা হচ্ছে যে ভাই এই ডিফারেন্স তো ভাই খুব মাইনর, কিন্তু ভাই এই ডিফারেন্স, এই দুই কোরআনের মধ্যে ডিফারেন্স আছে 5000। একটা দুইটা ওয়ার্ডে নাই ভাই, 5000-এর উপরে ডিফারেন্স আছে। এবং আপনি যদি পৃথিবীতে যে 26 রকমের কোরআন আছে, 26 রকমের কোরআনগুলার যদি সবগুলা ডিফারেন্স এক জায়গাতে করেন, সেখানে আপনি মোট ডিফারেন্স পাবেন 1,90,000-এর উপরে ডিফারেন্স আছে শুধুমাত্র আয়াতের এই যেটা জের। বেশি হয়ে যেতেছে। না, আয়াতের সংখ্যা বেশি হচ্ছে না, কারণ আপনি 26 রকমের কোরআন, যে 26 রকমের কোরআন, ও আপনি তো দুইটা কোরআনের চাইতে তো দুইটা কোরআনের সাথে কম্পেয়ার করতেছেন না, তো এক একটা কোরআনের সাথে এক একটা কোরআনের কম্পারিজন হচ্ছে। আমি যখন দুইটা কোরআনের মধ্যে কম্পেয়ার করতেছি, তখন হচ্ছে এই যে এটা হলো ওয়ারশান নাফি কোরআন আর এটা হলো হাফশান আসিম কোরআন। হ্যাঁ, এই দুই কোরআনের মধ্যে 5000 ডিফারেন্স আছে। এবং আয়াতের সংখ্যার ব্যাপারে কথা হচ্ছে না, এখানে হচ্ছে ওয়ার্ডের সংখ্যা। কারণ এমনও হতে পারে যে একই আয়াত ঠিক আছে, কিন্তু একই আয়াতের মধ্যে মাল্টিপল জায়গাতে নুক্তার অমিল আছে। আমি যেরকম আপনাকে খুব সুন্দর একটা ডিফারেন্স এখন দেখাইছি কাবিরা আর কাসিরা,